গুড মর্নিং। দেখো আমি সকালবেলা উঠেই দেখো ঝিনুককে হাঁটানো, ওকে পরিষ্কার করা এসব হয়ে গেছে। ঝিনুক না একটু খাওয়া নিয়ে নাটক করছে, মাঝে মাঝে করে বাচ্চারা। তো ওর যেটা হলো সেটা হচ্ছে যে ডিমের কুসুমটা খাচ্ছে, সাদাটা ফেলে দিচ্ছে। তো আজকে ভাবছি একটু অন্যরকম করে ডিম করে ওকে দেবো, দেখা যাক কি হয়। গ্যাস অন করে না প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে না ডিমটা দিয়ে দেবো। আই হোপ একটা সফট, ওই যেরকম স্ক্র্যাম্বলড এগ হয় ওরম একটা বানিয়ে দেবো, যেহেতু ও আমার মনে হচ্ছে সামহাও ও মাঝে মাঝে চেঞ্জ, তো ঠিক আছে দেখা যাক, এটা একটা ট্রাই করে দেখি। কারণ ওর যে ফুড আছে, এই যে রয়্যাল ক্যানাইন দেখো, এটাও ও খেতে চাইছে না বেশ কয়েকদিন ধরে। তো ওকে তো আমি রুটি অনেক কিছু আলাদা আলাদা খাওয়াচ্ছি, সেগুলো খেয়ে নিচ্ছে, দেখা যাক এটা কি হয়। Yes, success, experiment successful। এবার যদি ও এটা খেয়ে নেয় তাহলে তো কোনো চিন্তা নেই। চলো এটাকে ঠান্ডা করি, করে ওকে দিয়ে দিই, আই হোপ খেয়ে নেবে। মাম দেখো আমার এমনই বাচ্চা, ক্যামেরা অন করলেই খাওয়া থামিয়ে দিচ্ছে প্রায়। তো খুব লুকিয়ে লুকিয়ে একটু রেকর্ডিং করছি। দেখো মোটামুটি আমার যে চেষ্টাটা করলাম সেটা সাকসেসফুল হয়েছে। আই এম সো হ্যাপি, কারণ খাওয়া নিয়ে কদিন ধরে খুব নাটক চলছে, বাট আজকে এটা খেয়ে নিল। দেখো যেটা বলেছিলাম, এই রয়্যাল ক্যানাইন কিছুতেই খেলো না, বাট এইটা খেয়ে নিয়েছে। দেখো আমার গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। দেখো ব্রেকফাস্টের পরে ঝিনুককে এই দুটো ওষুধ খাওয়াতে হয়, তো এই দুটো ওষুধ এখন ওকে খাইয়ে দিই, তারপরে তো আমার সাথে টুকটাকও খেতেই থাকে। আচ্ছা দেখো ঝিনুকের না পুরো ম্যাগাট হয়ে গেছিলো, এখন অনেক বেটার দেখছি। আগের যদি ছবি থাকে তোমাদের দেখাবো। ঝিনুক দেখাও। ওর ম্যাগেট নিয়ে আমি এত টেনশনে এসে গেছিলাম, কারণ এখন আমি একাই ওর টেক কেয়ার করছি, যেহেতু আমি একা আছি মুম্বাইতে। সো আমার ভীষণ গিল্ট ফিল হচ্ছিল যে কি জানি বাচ্চাটার আমার জন্য হলো নাকি আমি ঠিক মতো কেয়ার করিনি। বাট নাও শি ইজ ফাইন। দুদিন রেগুলার মানে পরপর ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর তারপরে এখন তো অনেক অনেক ঠিক হয়ে গেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এখন ওই ম্যাগেটসগুলো তো আর নেই, আর গর্তগুলো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু মোটামুটি
মানে আগের থেকে অনেক বেটার, গর্তগুলোও বুঝে যাচ্ছে আস্তে আস্তে। ও যেহেতু ও খেলো না সকালবেলা, না শুধু ডিমটা খেলো, তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার ওর জন্য ফল কেটেছি, ওকে ফল খাওয়াবো। সারাদিন তোমার যত্ন করব না, এই দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে, ঠিক বুঝেছে ফল এইসবগুলো, মানে ওর নিজের খাবার খাবে না কিন্তু এইসব খেতেও একদম রেডি। নাও। আচ্ছা বলে দিই, এটা না কলা, আর এটা হচ্ছে ফুটি, মাস্ক মেলান, যেটাকে আমরা বলি ফুটি। দেখো এটা কিন্তু সময় লাগলো না, একদম সঙ্গে সঙ্গে ফিনিশ। নটি গার্ল, আরো দেখছে, মানে আরো চাই। ঝিনুকের অবস্থা একটু দেখাই। ওই যে ম্যাগেট হয়েছিল, যেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, তো এখন এই অয়েন্টমেন্টটা লাগাতে দিয়েছে। 2 দিন তো নিয়ে গিয়ে ইঞ্জেকশন হয়ে গেছে, এখন এটা লাগাতে দিয়েছে, অনেকটাই কমে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর ওকে এখন এই সারাক্ষণ খাচ্ছে, জল খাচ্ছে, যাই করছে, তারপরে মুখটা মুছে শুকনো করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি বেসিক্যালি। আজ মা কাম কাম কাম। এই বাচ্চা আমার এত ক্যামেরা শাই, ও আসতেই চায় না ক্যামেরার সামনে, ক্যামেরা দেখলেই চলে যায়। রিনি কিন্তু এটা করতো না, বাট এর এটা সাংঘাতিক। দাঁড়াও 1 সেকেন্ড বাবু, বাবু 1 মিনিট। দেখো অনেকটাই ঠিক হয়ে গেছে, আর এই গর্তগুলো এখনো আছে অল্প, কিন্তু ওটা একটু সময় লাগবে, ডাক্তার বলেছে। দেখা যাক, দাঁড়াও দেখি। ওপর 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 ওপর। দেখো এই ওষুধটার গন্ধটা জানি না, ওর বোধহয় খুব ভালো লাগে, ও নিজেই এসে স্মেল করবে আর খুব সুন্দর করে লাগাতে দেয়, এটা একটা সুবিধে। এবার দেখা যাক, আশা করি ঠিক হয়ে যাবে, দেখি একদম তাড়াতাড়ি সুন্দর করে ঠিক হয়ে যাবে আমার বাচ্চা। ওকে ওকে, লাভ ইউ বেবি, লাভ ইউ। বলো থ্যাংক ইউ, তোমরা সবাই প্রে করেছো আমি ঠিক হয়ে গেছি, থ্যাংক ইউ বলে দাও।